আল্লাহ টঙ্গী বাড়ির দিকে একটা বার তাকা দেখো। 6 ফেব্রুয়ারি তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে রে মালিক। রমজানের আগে এরা ওয়াদা করছে এরা মা বাবার দোয়া লয়া চলবো, মার কাছে মাপ চাইবো, এরা জীবনে নেশা করবো না, আল্লাহ এরা দাড়িতে খুর লাগাইবো না, এরা তোমার নবীরে ভালোবাসা আজকে যারা দাড়িটা রাইখা দিব স্বপ্নে যুগে একবার নবীরে দেখায়া দিও, নবীরে দেখায়া দিও, নবীরে না দেখাইয়া আল্লাহ একজন আশিকের কবরে নিও না। এই ময়দানের দিকে তাকা দেখো, এই যে আশিকের রাসূল গুরা এরা কেমনে কান্দে রে মালিক। আমার দাড়ি বাঁকা বাবাজিরা নবীরে ভালোবাসা কান্দে। আমার যুবক ভাইরা আমার নবীরে পাইয়া সবাই যখন পাগলের মতো ধরছে, সবাই বলে আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। ছোট্ট একটা বাচ্চা নাম তার উবাদা। উবাদা বলে বাবা গো, মানুষের বিরাবিরির কারণে আমি আমার নবীরে ভালোভাবে দেখি না, আমার একটু কোলে লও গো বাবা। উবাদা বাবার কোলে উইঠা আমার নূরের নবীরে দেখে আর হাতটা দিয়া বলেন নবী গো, আপনার চেহারাটা তো সুন্দর, এই ঠোঁটের নিচটা ফাটলো কিভাবে? কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা লাফানো শুরু হয়ে গেছে রে বাবা। নবী আমার বলে উবাদা রে, তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের মাঠে, ওই তায়েফের নিষ্ঠুর মানুষেরা আমারে পাগল বইলা বইলা এরা পাথরগুলা মারছে উবাদা রে। একই দিনের ভিতরে আমারে 3 বার বেহুশ করছে, একটা যুবক ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাইটা গেছে। ওবাদা বাবার কোল থেকে নাইমা মদিনার ছেলেদের দিকে হাত বাড়াইছে। ও মদিনার বন্ধুরা আমার হাতে হাত দাও, সবাই হাত দিছে, বলে আমরা ওয়াদা করতে চাই মক্কার মানুষেরা আমার নবীরে মারছে, আবু জাহেল নবীরে মারছে, উতবা নবীরে মারছে, সাহেবা নবীরে মারছে, তায়েফের নিষ্ঠুর যুবকেরা নবীরে মারছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিয়া দিব, নবীর জন্য জীবন দিয়া দিব, জীবন দিয়া দিব। ও টঙ্গী বাড়ির যুবকেরা তোমরা কি ওয়াদা করতে পারবা না? আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসি। আমার ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, ওই নবীর শাফায়াত ছাড়া জান্নাতের আশা করা যায় না, যায় না। নবী বলে আমার সাহাবীরা তাড়াতাড়ি ওরে ধরো, আরে আমি তোর বাবার গর্দান চাই না, তাড়াতাড়ি ওরে তোমরা ফিরাও। যুবক ভাইরা রে, এবার তালহারে দরিয়া আমার নবীর সামনে নিয়ে আসা। আমার নবী বলে তালহারা, আমি রহমতের নবী, তোমার বাবার গর্দান চাই না, আমি তো একটু পরীক্ষা করে দেখলাম তোমার ভালোবাসায় কোনো ভেজাল আসেনি। ও তালহা তুমি শুনো, তুমি পরীক্ষায় পাশ করছো রে বাবা, আমি নবী জানা দেই আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার সে দামি আর কেউ হইতে পারে বাবা। নবী বলে তালহা তুমি যেমন আমারে ভালোবাসো, আমি রহমতের নবী, আমিও তোমারে ভালোবাসি। ও যুবক ভাইরা রে, লম্বা আলোচনা সার সংক্ষেপে বইলা যায়, এই তালহা অসুস্থ হইয়া একদিন বিছানায় পড়ে গেছে, এখন আর নবীর কাছে আসতে পারে না। আমার নবী নিজে তারে দেখার জন্য বাড়ি পর্যন্ত চইলা গেছে। তালহার বিছানার পাশে বইসা নবী আমার মাথায় হাতটা বুলা দেয় আর বলে আবু তালহা, ও তালহার বাবা শুনো, তোমার তালহা যদি মইরা যায় আমি নবীরে কিন্তু বলবা, আমি নবী আমার হাতটা দিয়া আমি তালহারে গোসল দিব, আমি ওরে কাপনের কাপড়টা পরা দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি আমার তালহারে কবরের ভিতরে শুয়াইব, কবরের ভিতরে শুয়াইব। তালহার বাবা কান্দে আর বলেন নবী গো, তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার
নবী বলে বাঁচবো না মরবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, তবে বইলা গেলাম যদি মরে যায় আমারে জানাইবা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ, যাদের সন্তান মারা গেছে ওই বাবারাই বুঝবো রে ভাই। আমার যুবক ভাইরা, আমি জানি না রে ভাই তোমরা কারা ওই বাবারে হারায় ফেলছ। এই হাত দুইটা দিয়া কে যেন মায়েরে মাটি দিছ, এই হাত দুইটা দিয়া কে যেন বাবারে শেষ বিদায়টা দিছ। এখন শুধু বসে বসে কাঁদবা, তোমার চোখের পানি আমার মাওলা ফিরা দিব না। এই শাবানের রাতে আমার আল্লাহ দোয়া ফিরাইবো না, ফিরাইবো না। শুধু চোখের পানি জরা কাঁদতে থাকো আর বলো আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আমার বাবারে মাইরো না। ও বিক্রমপুরের বাইরা রে, আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। একটা সময় ছিল এত টাকা তোমার ছিল না রে ভাই, তোমার গাড়ি তোমার ছিল না, তোমার বাবা দুকুমিয়া পরের আলো খেতে কামলা দিয়া, পরের জমিতে কামলা দিয়া অসুস্থ শরীরটা লইয়া বাবাই আলো লাগাইতে চইলা যায়। মা দুঃখিনী বলে আপনার শরীর অসুস্থ, আপনি কেন কাজে যান? বাবা কি বলে জানো, আমি যদি কাজে না যাই আমার ছেলের পরীক্ষার ফি দিব কোত্থেকে, আমার ছেলের ঈদের জামা কিনবো কিভাবে? ও যুবক ভাইরা রে, ওই বাবা কার যেন কবরে চইলা গেছে, ওই মা কার যেন কবরে চইলা গেছে। এখন শুধু বসে বসে কাঁদতে থাকো। তালহার বাবা বলে নবী গো তাহলে কি ছেলেটা আমার চইলা যাইব? আমার নবী বলে আল্লাহ জানে। এই কথা বইলা নবী চলে আসছে বাবা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আসে, আয়েশা বলেন নবী গো আপনি কি শুনছেন নি গো নবী, আপনার আদরের তালহা, আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইসা নাই। আমার নবী বলে আমারে কি শুনাইলি? ওই সাহাবী বলেন নবী গো আপনি আরো অবাক হবেন, আপনারে না জানায়া গতকাল রাত্রে তারে কবর দিছে। আমার নবী বলে আমি না বললাম আমি ওরে কবর দিব, আমারে না জানায় কেন কবর দিল? চলো তো তালহার বাড়িতে যাই। রহমতের নবী আমার ওই তালহার বাড়িতে চইলা গেছে, যায়া বলে আবু তালহা, ও তালহার বাবা। তালহার বাবা কাঁপতে কাঁপতে নবীর সামনে আইসা কান্দে আর বলে নবী গো আমারে আপনি মাফ করেন। আমার নবী বলে মাফ করে আগে বলো আমার তালহা মারা গেল, আমারে না জানে কেন কবরে রাখলা? আবু তালহা, তালহার বাবা বলে নবী গো আমি তো অবশ্যই আপনারে বলবো। নবী আগে আপনি আমারে মাফ করেন। বলে আগে বলো কেন আমারে জানাইলা না? আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করছেন এমন একটা সিচুয়েশন, এমন একটা প্রেক্ষাপটে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই অন্ধকারের যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য। যে যুগের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না, যে সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না, এমন একটা যুগে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, নবী পাঠাইলেন, ওই জাহিলি যুগের যেই মানুষগুলা নবীর দরবারে আসলো, ইসলাম গ্রহণ করলো, নবীর হাতে হাত দিয়া কালিমা পড়লো, কোরআনটা গ্রহণ করলো, তারা নবীর সাহাবী হইল। যারা নবীর সাহাবী তাদের কত দাম জানো? জানো? কোনো পেপার পত্রিকার নিউজ শোনাইতেছি না, ৭১ টেলিভিশন আর যমুনা টেলিভিশন, সময় টিভির খবর বলতেছি না, আসমানি ১০৪খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছেন, এই কোরআনে ৩০টা পারা আল্লাহ দিয়েছেন। এই কোরআনের ২৮ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার।
জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে কোরআন নাজিল করলো। যারা কোরআন গ্রহণ করলো তারা আল্লাহর কাছে দামি, তারা নবীর কাছে দামি। আমার নবী বিদায় হজের ভাষণে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবী আমার ঘোষণা করে জানায় দিলেন, আমার সাহাবীরা, আমি চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বললেন, আমার সাহাবীরা, এই দুইটা জিনিস যতদিন তোমরা শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরতে পারবা, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। ১ নাম্বার আল্লাহর কোরআন, ২ নাম্বার আমি নবীর সুন্নাহ। আল্লাহু আকবার। এই কোরআন সুন্নাহ যারা আঁকড়ায় ধরবে তারা লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না, অপমানিত হবে না। আপনি যদি কৃষক হন, কোরআনকে আঁকড়ায় ধরেন। আপনি যদি শ্রমিক হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি ব্যবসায়ী হন, এ কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি পেশাজীবী হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি নেতা হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি কর্মী হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। এ কোরআনকে যারা ধারণ করবে তারা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? যখনই কোরআন থেকে দূরে সরে আসবেন তখনই লাঞ্ছনার, অপমাননা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই ১৫০০ বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে, অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছে। বাবাজি, এই ১৫০০ বছরের ভিতরে যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই, বরঞ্চ কোরআনের ভুল ধরতে যায় অনেক বুদ্ধিজীবীর জীবনের ভুলের ধরা পড়ে গেছে, কালিমা পয়রা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে এই কোরআনের ভুল ধরতে যায়। কোরআনের ভুল ধরতে পারে নাই, বরঞ্চ নিজেদের জীবনের ভুল ধরা পড়ে গেছে। তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক ভাইরা রে, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। বাবা, সুযোগ পাইলে আল্লাহু আকবার বলতে বলছি, কোন নেতার নাম নিতে বলি নাই। যুবক, দিলের কানটা লাগে আমার কথাগুলো শোনো। এই কোরআনকে যারা গ্রহণ করবে তারা দামি হবে। এই কোরআনকে যারা তেলাওয়াত করবে তাদের সিনার ভিতরে এই কোরআন থাকবে, তারা আল্লাহর কাছে দামি। এই তো কয়েকদিন পরে, আর মাত্র ১২ দিন পরে আসতেছে মাহে রমজান, কোরআন নাজিলের মাস। এই মাসটার এত দাম কেন? আল্লাহ বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজানে কোরআন নাজিল করছি, তো রমজান মাস দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, বুঝলাম তুমি রমজানে আইছো, তোমার দাম বেড়ে গেছে। ও কোরআন, তুমি দিনে আইছো না রাতে আইছো, আমাদেরকে একটু বলো। কোরআন আপনারে সাথে সাথে জানায় দিব বাবা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবো আমি কদরের রাতে নাজিল হইছে। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন রে, বুঝলাম তুমি কদরের রাত্রে আসছো, ওই রাতের দামটা কত আমাদেরকে একটু বড়। সাথে সাথে কোরআন আপনারে জানায় দিব বাবা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ সেই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে গো বাবা। আবার যদি প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তুমি রমজানে আসছো, তো রমজানের দাম আল্লাহ বাড়া দিছে। বুঝলাম তুমি কদরের রাত্রে আসছো, ওই রাতটা 1000 মাসের চাইতে আল্লাহ দামি বানায় দিছে। তাহলে যেই নবীর উপরে তোমারে নাজিল করলো, ওই নবীর চরিত্রটা কেমন? আমাদেরকে একটু তার চরিত্র সম্পর্কে বয়ান শোনাও। কোরআন সাথে সাথে আপনারে জানায় দিব। পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল কলামের 4 নম্বর আয়াত, কোরআন সাথে সাথে আপনারে জানায় দিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি সুমহান চরিত্রের অধিকারী। তাহলে যেই কোরআন আল্লাহর কাছে এত দামি, যেই কোরআন গ্রহণ করলে মানুষগুলা দামি হয়ে যায়। ও যুবক ভাইরা রে, এই কোরআন
কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাগরিবের পর থেকেই বক্তারা বয়ান করতেছে, অনেক আলোচনা আপনারা শুনছেন। আগামীকালকে দোকানপাটে বসে আলোচনা সমালোচনাও হবে। বক্তা আসছে, সুন্দর বয়ান করছে, কি বয়ান করছে প্রশ্ন করলে আর জানা নাই, কি বয়ান করছে তা তো মনে নাই। আমি বয়ানের শুরুতে আপনাদেরকে আমল দিয়া যাই, ও যুবক বন্ধুরা, এই কোরআন তেলাওয়াত শুরু করে দেন, এই কোরআনকে মুহাব্বত করেন। এই কোরআনকে যদি আপনি ভালোবাসেন, আপনারে যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন। বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আপনি কি কুল হুয়াল্লাহ সূরাটাও পারেন না? কুল হুয়াল্লাহ সূরাটা যদি আপনি পারেন, একবার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবেন, অর্থ জানেন আর না জানেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। আপনি যদি 2 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, সাথে সাথে আমার আল্লাহ 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আজ থেকে আমলটা নিয়ে বাড়িতে যান। আমার মা বোনেরা, প্রতিদিন রাত্রিবেলা ঘুমের ঘরে যখন যাবেন, বালিশের সাথে মাথা লাগায়া অন্তত 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে আপনি ঘুমায় যান। প্রতি রাতে 1 খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হয়। আরো জোরে বলেন। ময়দানে মাহশারে যেদিন আমলনামা দিব, তাকায় দেখবেন হাজার হাজার খতমের সওয়াব। বলবেন আল্লাহ আমলনামা মিস্টেক হয়েছে কেন? আল্লাহ আমি নিজে তো কোরআনই পড়তে পারি না, হাজার হাজার লক্ষ কোরআনের সওয়াব দেখা যায়, এই আমলনামা তো আমার না। আল্লাহ বলবেন না রে বান্দা, না, আমার বন্ধুর হাদিস তোদেরকে কি শোনায় নাই? 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বি, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোর আমলনামায় জমা হয়ে যাবে। ওই ৭০ মাহফিলে বৈশা মনিরুল ইসলাম শরীয়তপুরী শুনাইছে, তুই আমল শুরু করছো, যতবার 3 বার করে কুল হুয়াল্লাহ সূরা সূরাতুল ইখলাস পাঠ করছো, প্রতি 3 বারের বিনিময়ে আমি আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিছি। এই কোরআনের কত পাওয়ার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। এক নজরে তাকায় থাকেন। একবার আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো। আমেরিকার খ্রিস্টানেরা, তাদের লক্ষ্য আর উদ্দেশ্য, সবাই বলে তার ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, মুসলমান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই কারণে তারা একটা কনফারেন্সের আয়োজন করলো, সর্বধর্মীয় কনফারেন্স, যেই জায়গায় সব ধর্মের লোক থাকবে, সব ধর্মের ধর্মীয় পণ্ডিতেরা থাকবে। সবার জন্য সময় নির্ধারণ করছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন। আরো জোরে। জোর হলো না? ঘুমাইছেনি? আমি কই ঘুমাইছেনি? কয় 10 মিনিট। জোশের লোকে হুশও ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন তো। সর্বধর্মীয় কনফারেন্স, সময় নির্ধারণ 10 মিনিট। হিন্দুরা 10 মিনিট বক্তব্য দিবে, বৌদ্ধরা 10 মিনিট বক্তব্য দিবে, খ্রিস্টান 10 মিনিট বক্তব্য দিবে, মুসলমান 10 মিনিট বক্তব্য দিবে। তারই ধারাবাহিকতায় মুসলমানের কাছে ইনভাইট লেটার পাঠায় দিছে, লিখেও দিছে, ও মুসলমানেরা, তোমাদের সময় 10 মিনিট। 10 মিনিটের ভিতরে সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়ায়া তোমরা তোমাদের ধর্ম নিয়ে বক্তব্য দিবা। সব ধর্মের বক্তব্য যখন একই মঞ্চে দেওয়া হবে, 10 মিনিট করে সময়, প্রমাণ হয়ে যাবে কোন ধর্ম সত্য, কোন ধর্ম মিথ্যা। ওই চিঠিটা পাওয়ার পর আমেরিকার আলেমরা পরামর্শে বসছে, হায় হায়, এই চিঠি যে দিছে আমাদেরকে, সর্বধর্মীয় কনফারেন্স 10 মিনিট টাইম দিছে, 10 মিনিট আমরা কি বয়ান করব? একটা বক্তা খুতবা পড়তেও 20 মিনিট টাইম লাগে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বাপ, ঠিক কিনা? 20 মিনিটে খুতবাও পড়া যায় না। আমার মতো তো না যে 1 আয়াত পরে আলোচনা শুরু করে দিছে। আমি আলহামদুলিল্লাহ 1 আয়াত পরে আলোচনার দিকে ঢুকছি। বাপ, যেই কথাটা বুঝাইতে চাই যে 10 মিনিটে তো খুতবাও পড়া যাবে না, বক্তব্য দিবে কি? নামাজের বিষয়ে 10 মিনিটে হবে না, রোজার ব্যাপারে হবে না, হজের ব্যাপারে হবে না, যাকাতের ব্যাপারে হবে না। তাহলে 10 মিনিট আমরা করব কি? আবার যদি নাও যাই, তারা বলবে ইসলাম সত্য হইলে মুসলমান আসলো না কেন? এখন গেলেও বিপদ, না গেলেও বিপদ, কি করা যায়? পরামর্শের ভিতরে বসে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল, আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব, তবে কোনো গরম বয়ান হবে না, নরম বয়ান হবে না, নসিহত হবে না, ভাষণ হবে না। কি হবে? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে। মন খারাপ? বাড়িতে গেঞ্জাম হইছে? তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না? দাঁড়ান বুইলালো, এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ।
ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছে 10 মিনিটে কোনো বয়ান হবে না, নসিহত হবে না, 10 মিনিটে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত। তবে তেলাওয়াতটা করবে কে? সল্টু আর বল্টুরে দিয়ে তেলাওয়াত করায় লাভ নাই। তৎকালীন জামানায় বিশ্বসেরা কারি, মিশরে যার জন্ম, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাই বলে কারি আব্দুল বাসেতকে জরুরি ভিত্তিতে মিশর থেকে আমেরিকা আনা হোক। আল্লাহু আকবার। আমার টঙ্গী বাড়ির বাইরা রে, কোরআন এমন একটা কিতাব রে বাবা, এই কিতাবটা আপনি যতই পড়েন ততই মজা লাগে। এই জায়গায় আমার মুরব্বী বাবার আছে, আমি আমার মুরব্বী বাপদের কাছে প্রশ্ন করতে চাই, ও আব্বাজানেরা সত্য কথা বলবেন, আপনি 50 বছর নামাজ পড়েন, কেউ 30 বছর নামাজ পড়েন, আপনি প্রতি নামাজের প্রতি রাকাতে একটা সূরা কিন্তু আপনি পড়েন, আলহামদু সূরা, সূরাতুল ফাতিহা। ও বাবা, আপনি 50 বছর যাবত 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আলহামদু সূরা যে আপনি পাঠ করেন, আজও পর্যন্ত কি খারাপ লাগছে? খারাপ লাগে নাই। যতই পড়ি ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই ৭০ জামে মসজিদের ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামাজ পড়ছেন, ইমাম সাহেব আলহামদু সূরা যেরকম টান মারছে, তেলাওয়াত করছে, ভিন্ন রকম একটা মজা আপনারা পাইছেন। আর একটু কষ্ট কইরা টঙ্গীবাড়ি উপজেলা মসজিদে যাবেন, উপজেলা মসজিদের ইমাম সাহেব আবার যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব, ভিন্ন রকম একটু মজা পাবেন। আর একটু কষ্ট কইরা একটা গাড়ির টিকিট কাইটা চলে যান বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের ইমামের পিছনে যায় ফজরের নামাজটা আদায় করেন। বাইতুল মুকাররমের ইমাম যখন তেলাওয়াত করব, ভিন্ন রকম মজা লাগবে। যারা হজে গেছেন, উমরায় গেছেন, ওই হাজীদের কাছে জিজ্ঞেস করেন, কাবা শরীফের প্রধান ইমাম শায়েখ সুদাইসি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নাজিল করতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যতই পড়ি ততই মজা আছে না নাই? যুবক ভাইরা রে, জরুরি ভিত্তিতে ওই আমেরিকার জমিনে কারি আব্দুল বাসেত সাহেবকে আনা হয়। কারি আব্দুল বাসেত কাইনা আমেরিকার আলেম উলামা হাতটা ধইরা চোখের পানি জড়ায় আর বলে, কারি আব্দুল বাসেত, সর্বধর্মীয় কনফারেন্সে অংশগ্রহণ করতে হবে, তুমি এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয়টা মুসলমানের হয়ে যায়। যদি আমরা হাইরা যাই, আমেরিকায় দাঁড়াইয়া আর নামাজের কথা বলতে পারবো না, আর কোরআনের দাওয়াত দিতে পারবো না। ও কারি আব্দুল বাসেত, এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয় মুসলমানের হয়ে যায়। কারি আব্দুল বাসেত বলে, আলেম ভাইরা, আপনারা মাওলার কাছে দোয়া করতে থাকেন, চোখের পানি জড়ায় দোয়া করতে থাকেন। মদিনার নবী মদিনা থেকে যদি একটা দরখাস্ত দেয়া দেয়, জয় মুসলমানেরই হয়ে যাবে। যেই দিন অংশগ্রহণ করবে কনফারেন্সে, কনফারেন্স শুরু হয়ে গেছে বাবা। আজকে যেমনি ভাবে মাওলানা সাহেব যিনি পরিচালনা করতেছেন, এক এক বক্তার নাম তিনি ঘোষণা করলেন, ওই সর্বধর্মীয় কনফারেন্সে একজন ঘোষক আছে, পরিচালক আছে, যে একজন বক্তার নাম ঘোষণা করবে। সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। 10 মিনিট। 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিব, লাল বাতি জ্বালায় দিব, লাল বাতি জ্বললে বক্তার সময় শেষ। 10 মিনিট করে টাইম। এবার খ্রিস্টানদেরকে সময় দিল, তারা 10 মিনিট দাঁড়ায় তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম, তারা তাদের সৌন্দর্য ফুটায় তুলছে। হিন্দুদেরকে সময় দিল, তারা মাইক্রোফোন হাতে লয়া বলে, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। বুদ্ধদেরকে সময় দিল, তারা মাইক্রোফোন হাতে লয়া বলে, ওম শান্তি, ওম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। কারণ তারা বলতেছে আমাদের ধর্মের প্রধান স্লোগান জীব হত্যা মহাপাপ, তার মানে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। অথচ আমরা দেখতে পেলাম আমাদের পাশের রাষ্ট্র ওই মায়ানমারের ভিতরে, মায়ানমারের বৌদ্ধরা ওম শান্তির স্লোগান লাগায়া আমার মুসলমানদের রক্তে আল্লাহর জমিনটাকে লঞ্চিত করে দিল। ওম শান্তির স্লোগান লাগায়া ওই মায়ানমারের ভিতরে মসজিদগুলা বুল্লু চার দিয়ে ঘুরিয়ে দিল। ওম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের উগ্রবাদী বৌদ্ধরা আমার মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল। ওম শান্তির স্লোগান দিয়া আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো। যারা ওম শান্তির স্লোগান দিয়া মুসলমানের রক্তে নাপ নদী
এবার সর্বশেষ যখন নাম ঘোষণা করলো, ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে কারি আব্দুল বাসেত। মন খারাপ? তাহলে আল্লাহু আকবার বললেন না যে? কারি সাহেবের নামটা যখন ঘোষণা করা হয়, কারি আব্দুল বাসেত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে। এখন কাঁদতে বলছি, বাবা কাঁদবা, ও যুবক, গুনাহ করতে সময় লাগছে, আমার মাওলার মাফ করতে সময় লাগবে না। চোখের পানি জড়া মাওলারে ডাকার মতো ডাক দিবা। যুবক রে, তুমি গুনাহ করছো 20 বছর 30 বছর বয়স, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না, 30টা সেকেন্ডও লাগে না, যদি ডাকার মতো ডাক দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, কারি আব্দুল বাসেতের নামটা যখন এলান হয়, এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায়। আলেম ওলামা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মুসলমানদের চোখে পানি ঝরে। সবাই একটা কথাই বুঝাইতে চায়, ও কারি আব্দুল বাসেত, আজকে যদি আমরা হাইরা যাই আমেরিকায় দাঁড়াইয়া, আর কোনোদিন কোরআনের কথা বলতে পারবো না, আর কোনোদিন নামাজের কথা বলতে পারবো না। কারি সাহেব এক পা দুই পা কইরা হাইটা হাইটা মঞ্চের ভিতরে চইলা যায়। বাবা, মাইক্রোফোনটা হাতে লইয়া কারি সাহেব নিজেও কান্দে আর বলে, মালিক রে, জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, মুসলমানের সামনে দাঁড়াইয়া, হাজার হাজার লাখ মুসলমানের সামনে আমি দাঁড়া কোরআন তেলাওয়াত করছি। আমার এই তেলাওয়াত শুইনা মুসলমানের আল্লাহু আকবার স্লোগান দিত। এমন এক জায়গায় আমারে দাঁড় করাইছো, এখানে শুধু মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষগুলো আছে রে আল্লাহ। আল্লাহ গো, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয়, তুমি সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা, টঙ্গিবাড়ির বাইরা রে, আজকে ৭০ চিত্র করা এই 2 গ্রামের মানুষ মিলিয়া এত সুন্দর জান্নাতের মেলা মিলাইল। আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলারে লইয়া এইরকম একটা মাহফিলের আয়োজন করব, এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করব। ওই জান্নাতের মাহফিলে একজন প্রধান অতিথি হবে রে বাবা, একজন বিশেষ অতিথি হবে, একজন সভাপতি হবে, আমন্ত্রিত অতিথি হিসেবে আল্লাহ দাঁড় করায় দিব। সব নবীরা চেয়ারের ভিতরে বসে পড়ব ওই জান্নাতের মাহফিলে। মালিক রে, শ্রোতা হিসেবে এই টঙ্গিবাড়িবাসীরা আপনি কবুল করান। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আজকে শুধু আপনাদের কাছে আমি 3 জনের নাম বলবো। জান্নাতের যে মাহফিলটা হবে, ওই মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, এই 3 জনের নামটা আজকে বলে যাব বাবা। এক একজনের নাম বলবো, আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন। ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি কে হবে জানেননি বাবা? বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ ওই নবীর এমন একটা কণ্ঠ দিছে, দাউদ নবী যখন নদীর কিনারায় বইসা জাবুর কিতাবটা তেলাওয়াত করত, নদীর মাছগুলা কিনারায় চলে আসতো, তার কণ্ঠের আওয়াজ শুই না গাছের নিচে বইসা জাবুর কিতাব পড়তো। ও যুবক ভাইরা রে, পাখিগুলা ডালে ডালে বইসা যাইত দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। জান্নাতের মাহফিলে তিনি জাবুর কিতাব তেলাওয়াত করব না, আল্লাহ বলবো কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ নবী বিশেষ অতিথির বয়ান করতে যাইয়া সূরাতুত তাহা তেলাওয়াত করব। দাউদ নবীর তেলাওয়াত শুই না জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাইব আর বলবো, মালিক রে, দাউদ নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা তার তেলাওয়াতই শুনবো, আমরা আর কিছু চাই না রে আল্লাহ। আল্লাহ বলবো, জান্নাতীরা, আমি তো দাউদের উপরে কোরআন নাজিল করি নাই, তার তেলাওয়াত শুই নাই এই অবস্থা। আর আমার যে বন্ধু এই কোরআনের জন্য মার খাইছে, এই কোরআনের জন্য দামদান শহীদ করছে, রক্ত জড়াইছে তায়েফের ময়দানে, ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী।
আমাদের নবী হবে প্রধান অতিথি বাবা। প্রধান অতিথির বয়ান যখন শুরু করব, আমাদের নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করব। ইয়াসিন, সূরাতুল ইয়াসিন থেকে নবী যখন তেলাওয়াত করব, ও যুবক ভাইরা রে, নবীর কণ্ঠের তেলাওয়াত শুই না জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাইব আর বলবো, আল্লাহ এই জান্নাতের হুরগিলমান দিয়া কি করব? আমাদের কিছুই চাই না রে আল্লাহ, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা তোমার নবীর তেলাওয়াত শুধু শুনতে চাই। আল্লাহ বলবো, জান্নাতীরা অপেক্ষা করো, এখনো সভাপতি বাকি, সভাপতির ভাষণ কি শুনবা না? সভাপতি কে হবে বাবা জানোনি? দুনিয়ার কোন নবী না, নবী না, দুনিয়ার কোন পীর না, দুনিয়ার কোন ওলি না, ওই জান্নাতের মাহফিলে আমার আল্লাহ হবে সভাপতি। আরো জোরে বলেন, আল্লাহ নিজে হবে সভাপতি। সভাপতির ভাষণ যখন আল্লাহ শুরু করবে, আমার আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করব। আজকে তো আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আমার আল্লাহ সেদিন তেলাওয়াত করব, আনার রহমান। আল্লাহ বলবো, আমি রহমান, আমি শিক্ষা দিছি কুরআন। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, আমার আল্লাহ যখন তেলাওয়াত শুরু করব, জান্নাতি মানুষগুলা গড়াগড়ি খাইতে থাকবো আর বলবো, মালিক রে তুমি তেলাওয়াত করো, আমরা তোমার তেলাওয়াতই শুনতে চাই। আমার আল্লাহ কারি সাহেবের মাথায় ঢুকায় দিলেন, সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে লইয়া চোখটা বন্ধ কইরা তিনিও যখন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন। সময় কয় মিনিট? আরো জোরে বলেন বাবা, কয় মিনিট? সময় 10 মিনিট। পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায়া দিব, মাইক্রোফোনটা নিয়ে নিব। এই দিক দিয়া কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করছে, 10 মিনিট তো পার হয়ে গেছে রে বাবা। কেউ তার কলিং বিলে চাপ দেয় না, কেউ লাল বাতিও জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। কারি আব্দুল বাসের চোখটা বন্ধ কইরা সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। সূরাতুর রহমানটা শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করছে। ও যুবক ভাইরা রে, ধারাবাহিকভাবে একের পর এক তেলাওয়াত করতেছে। এই দিক দিয়া 10 মিনিট পার হইয়া 20 মিনিট চইলা যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 20 মিনিট পার হইয়া 30 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চইলা যায়, কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত বন্ধ করে না। টঙ্গী বাড়ির বাইরা রে, 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, এবার চোখটা খুইলা তাকা দেখে ওই মঞ্চের ভিতরে বিধর্মীরা, ধর্মীয় পণ্ডিতেরা, ধর্মীয় গুরুরা একটা মুরগির গলার ভিতরে ছুরি চালাইয়া ওই মুরগিটা ছাইরা দিলে যেইভাবে দাপাইতে থাকে বাবা, ওই ধর্মীয় পণ্ডিতগুলা গলা কাটা মুরগির মতো দাপাইতাছে আর বলে, কারি আব্দুল বাসেত আমাদেরকে তুমি কি শুনাইলা? জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই, আমাদেরকে কি শুনাইলা? আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও কারি আব্দুল বাসেত, তুমি তেলাওয়াত বন্ধ কইরো না, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। এই তেলাওয়াত শুনতে শুনতে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, প্রায় 50 জন ধর্মীয় গুরু এই কোরআনের তেলাওয়াত শুইনা কারি সাহেবের হাতে হাতটা দিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আরো
আরো জোরে বলে আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? খারাপ লাগতাছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আমি তো 10 মিনিট টাইম দিছিলাম দোকানপাট খালি করার জন্য, এখন মনে হয় মোটামুটি দোকানপাট খালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আমার যুবকগুলা সব পাগলের মতো সুইটা আসছে 10 মিনিটের মধ্যে। আল্লাহ যারাই আইছে এদেরকে বারবার হজ করার তৌফিক দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আলোচনা শুরু করি নাই, পাইলিং চলতেছে কেবল, আর কি করব বাপ। আল্লাহু আকবার বলেন তো। একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ির ভাইরা, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান? তাহলে একটা ভালোবাসার ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, এই বিক্রমপুর টঙ্গি বাড়ির দিকে আল্লাহ, এরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, এরা তোমারে ভালোবাসতে চায়। আল্লাহ এদেরকে তুমি ভালোবাসো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ বড় ভালোবাসা আপনারে বানাইছে, আমার আল্লাহ বড় ভালোবাসা আমাদেরকে বানাইছে। বাবা আপনি দলা হন আর কালো হন, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়ে বানাইছে। ও বাবা আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়ে বানাইছে। আবার 4টা কসম করছে, অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম কইরা আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষগুলারে আমি সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। যুবক রে, কার জন্য তুমি পাগল হইলা? আমার মালিক বড় ভালোবাসা তোমারে বানাইছে, আমার মালিক বড় আদর কইরা তোমারে বানাইছে। যুবক রে, আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দেখো, শেষে আমার আল্লাহ বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু বানাইতে চায়, আল্লাহ শুধু বলে কুন হও, তো সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যা বানাইতে চায় কুন বললে ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি না। কিন্তু তোমারে আমারে বানাইতে যায় কুন বলে নাই, বড় আদর কইরা মুহাব্বত কইরা ভালোবাসে এই দুর্বল মানুষটারে বানাইছে। আবার ভিন্ন এতে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে সম্মানিত করে বানাইছি। আমার আল্লাহ ফেরেশতাদের অর্ডার করছে, ফেরেশতারা আমার বান্দার হাতের জায়গায় হাত লাগাও, পায়ের জায়গায় পা লাগাও, পেটের জায়গায় পেট লাগাও, পিঠের জায়গায় পিঠ লাগাও। ফেরেশতারা বডিটা সেটিং করে, চেহারার দিকে যখন হাতটা বাড়াইতে যায়, আল্লাহ বলে ফেরেশতারা খবরদার আমার বান্দার চেহারায় হাতটা দিও না, দিও না। আল্লাহ কেন? তোমার অর্ডারে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পিঠ, সব সেটিং করলাম, চেহারায় হাত দিব না কেন? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানাইব। আমার টঙ্গি বাড়ির বাইরা, তুমি সাদা হওয়ার কালা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতে বানাইছে। এই ঠোঁটটা দিছে আমার আল্লাহ, নিজের হাতটা দিয়া দিছে রে বাবা। এই 2 ঠোঁটের মাঝখান দিয়া কত মানুষের তুমি ডাক দিলা, মায়েরে মা বইলা ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়, বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, নেতারে নেতা কয়া ডাক দিলে নেতায় খুশি হয়, পীরেরে পীর কয়া ডাক দিলে পীরে খুশি হয় রে ভাই, ওস্তাদের ওস্তাদ কয়া ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায়। ও ৭০ বাসীর ভাইরা, ও টঙ্গি বাড়ির ভাইরা, একটা বার কি চিন্তা করে দেখছেন নি? আল্লাহর দেওয়া জবান দিয়া কত মানুষের আপনি খুশি করলেন, আল্লাহর দেওয়া জবান দিয়া কত কোটি কোটি কথা আপনি বলতেছেন। এই
জবানটা দিয়া যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতেন, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইত। আর একটা ডাক দেন না আল্লাহ, মোহাব্বত কইরা ডাক দেন না আল্লাহ। যুবক রে, কেন আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ তোমারে আমারে কতটা ভালোবাসে জানো? জ্বলন্ত একটা প্রমাণ 2 মিনিটে দিব, দিলের কানটা লাগায় শুনবা, শুধু চোখের পানিগুলা দেখতে চাই। আল্লাহ নিজে বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, এ বান্দা কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। আল্লাহর নবী বলে যেই চোখ দিয়া জাহান্নামের ভয়ে অশ্রু বের হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবো না জ্বলবো না। ও আমার আশেকে রাসূল বাবাজিরা, আল্লাহর কথা শুই না, নবীর কথা শুই না, এখন শুধু চোখের পানি জড়াইবা। আল্লাহ কতটা মানুষের ভালোবাসে এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে চাই। আদমে সানি যাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর এই মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া বাড়ি বাড়ি যাইয়া দাওয়াত দিছে রে বাবা, ইমানের দাওয়াত দিছে। মানুষগুলা মূর্তির পূজা করে, মানুষগুলা শিরিক করে। আমার আল্লাহ শিরিক পছন্দ করে না, করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, এই যে রমজানের রোজা আমার আল্লাহ মানুষের উপরে ফরজ করে নাই, ইমানদারের উপরে ফরজ করছে। দলিলটা নিয়ে যাও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ কিন্তু বলে না ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মানুষেরা। আল্লাহ এই কথা বলে নাই, মানুষের উপরে রোজা দেয় নাই, ইমানদারের উপরে দিছে রে ভাই। আল্লাহ বলে আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, তোমাদের উপরে চাপায়া দেয় নাই। তোমাদের পূর্ববর্তী যারা ছিল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরেও ফরজ করছিলাম। কেন করছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। আর যারা মুত্তাকি হইবা তারা তো আল্লাহর ওলি, আর যারা মুত্তাকি হবে তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। ইমানদার ভাইরা রে, এই জন্য ইমানটা সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, গায়রুল্লাহর পায়ে সেজদা দেওয়া যাবে না, দরগায় আর দুর্গায় মাথা নত করা যাবে না। এই কপাল যদি নত হয় একজনের সামনে হবে, তিনি কে? জোরে বলেন। খারাপ লাগতেছে? ও মাঝখানতে যায়, ও ভাই যায় না ভাই, বহে পেশা, বাচ্চা পেশা, ঠিক আছে বাচ্চা যেহেতু ছেড়ে দেন। ভাই খারাপ লাগতেছে? তাহলে দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ, চলবে চলবে। একটা শক্তে ময়দান থেকে একটা লোক উঠাউঠি করতে পারবে না। যে যে অবস্থায় আছেন এই অবস্থায় বসে থাকেন। 5 মিনিট আলোচনা করব, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। 20তম মাহফিল মনিরুল ইসলাম শরীয়তপুরীর আল্লাহ এই বছর কবুল করছে। আর জিন্দেগিতে আপনাদের এখানে আসবো কিনা জানি না, আর আসার দাওয়াত দিবেন ওই নিয়ত করে আমি বয়ানও করি না। কার খারাপ লাগবে ভালো লাগবে আমার দেখার টাইম নাই। কে কত বড় নেতা এগুলো আমি মাপতে আসি নাই, কারণ আমি কোনো দলের দালালি করতে আসি নাই। কথা পরিষ্কার, 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলের নেতার খেতা এগুলা দেখতে আমি চাই না, আপনি কোন পীরের মুরিদ এগুলা দেখতে আমি চাই না। আপনার দল আপনার দলের জায়গায় রাখেন, পীর আপনার পীরের জায়গায় রাখেন। এগুলো আমাদের পরিচয় হতে পারে না। পরিচয় হবে একটাই, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে আমার নবীর ইন্ডিকেট করে যদি কেউ কথা কয়, সে যত বড় নেতার খেতা হোক, ওরে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়া বাড়িতে যাবেন, একটা অঙ্গীকার করে যাবেন, জন্ম যেহেতু হইছে মরতে আমাদের হবেই। তবে বাহাদুরি করে কোনো লাভ নাই। যদি আপনি দেখেন কখনো কোনো শিল্পপতি আর হেডামওয়ালা, টাকাওয়ালা, নেতাওয়ালা অথবা পীর যেই হোক নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই। 1
যদি তাকায় থাকেন গো বাবা, আল্লাহর পয়গাম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যায় দাওয়াত দিছে। মানুষগুলা ঈমান আনে না, ওরা শিরিক করে, ওরা ঈমান আনে না। মাত্র ৮২ জন লোক, কোন রিওয়ায়াতে আসছে ৮০, কোন রিওয়ায়াতে আসছে ৮২, মহিলা পুরুষ মিলায়া এরা ঈমান আনছে, আর বাকি কেউ ঈমান আনে না। নূহ নবী এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো এদের পিছনে আর মেহনত করে না, আপনার ৯৫০ বছর খায়া না খায়া মেহনত করছি, আল্লাহ এরা ঈমান আনে না, আমারই মারতে চায়। আল্লাহ এক কাজ করেন, এই জাতির আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তো দোয়া কবুল করছে। আল্লাহ বলেন, নূহ রে তাহলে তুমি একটা কাজ করো, একটা কিস্তি বানাও। আল্লাহ কিস্তি বানাবো? বলে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার পাঠাই। এবার আল্লাহ জিব্রাইলে পাঠায় দিয়েছে ইঞ্জিনিয়ার হিসেবে, ৩ তলা বিশিষ্ট একটা নৌকা কিস্তি হবে। কিস্তিটা বানাইছে। আল্লাহ বলেন, নূহ আমি যখন বলবো তুমি ওই ৮২ জন ইমানদার লইয়া কিস্তির ভিতরে উঠবা, আর সব প্রাণী থেকে এক জোড়া কইরা উঠাইবা। গরুর থেকে এক জোড়া, হাঁসের থেকে এক জোড়া, মুরগির থেকে এক জোড়া, সব প্রাণী এক জোড়া কইরা উঠাইবা। এবার আল্লাহর আদেশে কিস্তির ভিতরে ইমানদাররা উঠছে, জোড়ায় জোড়ায় প্রাণী উঠাইছে। আমার আল্লাহ বন্যা প্লাবন দেওয়া শুরু করছে। টানা ৬ মাস পর্যন্ত বন্যা পানিগুলা বাড়তেছে, বাড়ির ছাদ বায়া। এবার মানুষ দৌড়ে পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরে পানি চইলা গেছে। টানা ৬ মাস বন্যা। ৬ মাস পরে আল্লাহ পানি কমাইছে। ওই কিস্তিটা জুতি পাহাড়ের সাথে যায় লাগছে। নূহ নবী জমিনে নাই, মার ডানে তাকায় বামে তাকায়, একজন বেঈমানও দেখা যায় না, কারো বাড়ি ঘর নাই, সব ছাপ্পা। এখন শুধু ইমানদার আছে। আল্লাহ বলে, নূহ রে একটা কাজ করো, তুমি নিজের হাতে মাটি দিয়া খামিরা বানায়া আমার জন্য কিছু পাত্র বানাও। আল্লাহ তোমার জন্য পাত্র বানাইব? বলে হ্যাঁ তুমি নিজের হাতে বানাইবা। নূহ নবী বড় আবেগ আর ভালোবাসা লইয়া আল্লাহ তার জন্য পাত্র বানাইতে বলছে। আজকে যদি আমি বলি আপনার বাড়িতে আমি মেহমান হব, যেই বাড়িতে খাবার খাইলাম ওই যে আল্লাহর বান্দারা অনেক কষ্ট করে খাবার খাওয়াইছে, অনেক রং বিরঙের খাবার খাওয়াইছে। যে হাজী সাহেব আমার দাওয়াত করে আনছে, হাজী ইসমাইল সাহেব, সেও চাইছে যে হুজুর আমার বাড়িতে নেব, আমার শ্বশুর বাড়িতে নিব। সবাই নিতে চায় যে আলেম একজন আমার বাড়িতে খাবে, সবাই দিল খুলে খাওয়াইতে চায়। বিক্রমপুরের মানুষের কলিজা অনেক বড়। তবে যেই কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহ যেহেতু বলছে নূহ রে নিজের হাতে আমার জন্য কিছু পাত্র বানাইবা, বড় প্রেম আর ভালোবাসা দিয়া বানাইতেছে, আবেগ লয়া বানাইতেছে। আল্লাহ কি পরিমাণ বানাইবো? আল্লাহ বলে বানাইতে থাকো, বানাইতে থাকো। দিনের বেলা সারাদিন পরিশ্রম করে পাত্র বানায়, সূর্যের আলোতে শুকায়, রাতের বেলা আবার কাগজ দিয়া ঢাইকা রাখে, কুয়াশা নিশি পইরা যেন নষ্ট না হয়, বৃষ্টির পানিতে যেন ভিজা না যায়। অনেকগুলা বানাইছে। আল্লাহ বলে, নূহ রে হাতের ভিতরে একটা লাঠি লও। আল্লাহ লাঠি দিয়ে কি হবে? বলে একটা একটা করে পিটায় পিটায় সবগুলা ভাঙবা। আল্লাহ তোমার জন্য বানাইতে বললে এখন আর ভেঙে ফেলবো? আল্লাহ বলে হ্যাঁ একটা একটা করে পিটায় পিটায় সব তোমার হাতে ভাঙবা। নূহ নবী নিজের হাতে একটা একটা করে পিটাইতেছে, ভাঙতেছে। সব যখন ভাঙা শেষ, এবার মনটা খারাপ কইরা, চেহারাটা মলিন কইরা, চোখে পানি টলটল করে বসে আছে। আল্লাহ বলে, নূহ রে মনটা খারাপ? আল্লাহ তুমি আবার জিজ্ঞেস করো মনটা খারাপ? এই পাত্রগুলো তোমার জন্য বানাইতে বলছিলাম। বিশ্বাস করো আল্লাহ, আমি সারাদিন পরিশ্রম কইরা বানাইছি, সূর্যের আলোতে শুকাইছি, রাতের বেলা কাগজ দিয়া ডাইকা রাখছি, বৃষ্টির পানিতে আবার নষ্ট হয় কিনা, কুয়াশা পইরা নষ্ট হয় কিনা। মালিকের নিজের হাতে বানাইয়া আবার আমার হাতটা দিয়া সবগুলা তুমি বাংলা। আবার জিজ্ঞেস করো আমার খারাপ লাগেনি, আমার কষ্ট লাগেনি? আল্লাহ কষ্ট তো লাগবো। নিজের হাতে বানাইলাম, সূর্যের আলোতে শুকাইলাম, রাত্রে আবার ঢাইকা রাখলাম, আবার এইগুলার আমি নিজেই বাংলাম। মনটা তো খারাপ লাগারই কথা। আল্লাহ বলে, নূহ রে তুমি যেই পাত্রগুলা বানাইলা এদেরকে কি কথা বলার জবান দিছিলা? না আল্লাহ আমি জবান তো দেই নাই। এদেরকে কি দেখার জন্য চোখ দিছিলা? না আল্লাহ আমি চোখও তো দেই নাই। এদেরকে কি হাত পা দিছিলা? না আল্লাহ আমি হাত পাও তো দেই নাই। নূহ যেই পাত্রগুলা তুমি বানাইলা এদেরকে কি তুমি জীবন দিছিলা নি? না আল্লাহ আমি জীবনও তো দেই নাই। তুমি যখন পিটায় পিটায় ভাঙছো এরা কি বাঁচার জন্য ছুটাছুটি করছে? না আল্লাহ এমনটাও করে নাই। যখন পিটানো শুরু করছো এরা কি চিৎকার মাইরা আহাজারি করছে আমারে মাইরো না? না আল্লাহ এমনটাও করে নাই। আল্লাহ বলে, নূহ রে তুমি সামান্য মাটির পাত্র বানাইলা, এদেরকে জবানও দিলা না, হাত পাও দিলা না,
জন্য চেঁচামেচিও করলো না, কান্নাকাটিও করলো না, এরপরও তোমার মনটা খারাপ, এরপরও তোমার চেহারাটা মলিন, এরপরও তোমার চোখে পানি ঝরে। ও নূহ, চিন্তা করে দেখলাম না এই মানুষগুলা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। নূহ রে, এই মানুষগুলা বানাইয়া আমি আবার যখন এদেরকে চুবায়া চুবায়া মারছি, এই মানুষগুলা বাঁচার লাইগা কেউ দৌড়া গাছের উপরে উঠছে, কেউ দৌড়া পাহাড়ে গেছে। এরা যখন পানির ভিতরে চুবুনি খায় বাঁচার জন্য চেঁচামেচি করছে। নূহ রে, আমার নিজের হাতের মানুষগুলা বানাইয়া আমি নিজের হাতে আবার ধ্বংস করলাম। আমার কেমন লাগছে আমি এইটাই তোমারে বুঝাইতে চাইছি। ও টঙ্গী বাড়ির বাইরা রে, কেন তুমি আমার আল্লাহ রে ভালোবাসবা না রে ভাই? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে। ও যুবক, তুমি সাদা হওয়ার কালা হও, আল্লাহ বানাইছে রে বাবা, নিজের হাতটা দিয়া বানাইছে। আরে ভাইয়া, আমি তোর পা ধইরা বলে যাই, ওই মালিকের ভুইলা যাইও না, ওই মালিকের জন্য পাগল হও। কেন আমার আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ নিজে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, আপনি দুনিয়ার মানুষের কাছে বলে দেন, যারা আমারে ভালোবাসতে চায় তাহলে আমরা ওই আল্লাহরে ভালোবাসতে চাই। আর একটা ডাক দেন না, আল্লাহ। জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ, তুমি টঙ্গী বাড়ির দিকে তাকা দেখো, এই ময়দানের দিকে একবার তাকা দেখো। এরা কেউ খাবারের লোভে আসে নাই, এরা কেউ টাকার লোভে আসে নাই রে আল্লাহ। এরা তোমারে ভালোবাসতে চায়, তোমার নবীরে ভালোবাসতে চায়। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে লও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমারে ভালোবাসতে চায় আগে যেন আপনি নবীরে ভালোবাসে, আপনার ইত্তেবার অনুসরণ করে। বুখারী শরীফ খুলো, বুখারীর ভিতরে নবী আমার বইলা যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা তারা তো আমি নবীরই ভালোবাসলাম। তার মানে যে নবীর সুন্নতের মালা গলায় লাগাইব, নবীর সুন্নতের ভালোবাসবো, সে তো নবীরে ভালোবাসে। আর যে নবীরে ভালোবাসবে সে তো আল্লাহর বন্ধু। আর যে আল্লাহর বন্ধু হবে, আল্লাহ বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দেশে আশেকে রাসূলের অভাব নাই। ওরে বাবা রে বাবা, নামাজ নাই, রোজা নাই, বিশাল বড় গেটটা নাই, বিশ্ব আশেকে রাসূল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আশেকের সামনে যখন মদিনার নবীর বিরুদ্ধে কথা বলে, আশেক প্রতিবাদ করে না, করে না। দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে চাচার শক্তি নাই, শক্তি আওলাদ কইরা নিয়ে আসে, আমার নেতার বিরুদ্ধে কথা বলছস, তোর একদিন আমার যেই কয়দিন লাগে কথা বলেন, ঠিক কিনা? আবার তুমি দাবি করো নিজের আশেকে রাসূল নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করো না। ইমাম সাহেব মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকের বিরুদ্ধে বক্তব্য দিলে দোকানে বৈশা আবার ওই আশেকে রাসূল মাস্টার প্ল্যান করে। ইমাম সাহেব দাওয়াত খাইতে খাইতে তেল জমা গেছে, গরম গরম কথা কয়, ইমাম রে কেমনে বিদায় করা যায়, কথা বলেন, ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আপনি আমারে দাওয়াত দিবেন ওই চিন্তাও নাই বাপ। সত্য কথা বইলা যাই, যেহেতু আশেক রাসূল দাবি করলেই হওয়া যায় না। আশেক হব সাচ্চা আশেক। ওই খেসরি খাওয়ার জিলাপি খাওয়া এই আশেক হয়ে লাভ নাই। রক্ত দেওয়া আশেক চাই, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যত বড় নেতা হোক, জুতা দিয়া বাইরা চান্দি ফাটায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীর সাহাবীরা আমাদেরকে দেখায় গেছে, শিখায় কিভাবে নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম নবীর জন্য কতটা পাগল, 5 মিনিট আলোচনা শেষ করব, এক নজরে তাকায় থাকেন। নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল। আমার নবীরে শুধু মুরব্বীরা ভালোবাসে নাই, শুধু যুবকেরা ভালোবাসে নাই, শুধু মহিলারা ভালোবাসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর জন্য পাগল। আল্লাহু আকবার। এই তো গত অক্টোবরে মদিনা থেকে আসছি, আল্লাহ কবুল করলে আবার 6 রমজানে যাব। এই মুন্সিগঞ্জে বিক্রমপুরের অনেক আমার ভাইয়েরা ওই মক্কা মদিনায় আছে, যারা দিল দিয়া কলিজা দিয়া আমি শরীয়তপুরে ভালোবাসে। যুবক, এই কথাটা কেন বলছি জানো? আমি আপনাদের জন্য দোয়া করব। এই ময়দানে যারা আছেন, আপনাদের মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাবেন, নবীর রওজার সামনে দাঁড়া, আবেগ ভরা কণ্ঠ লয়া, চোখ ভরা পানি লয়া আমার নবীর একটা সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? যদি মনটাই চায় হয়তো বলতে পারেন, শরীয়তপুরি ভাই আমি গরিবের ছেলে, পরের আলু খেতে কামলা দেই, আমি কেমনে মদিনায় যাব? বাপ, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলে ঠিক কিনা? আজকের এই মাহফিলে ওইসা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় বলবেন, আমার মাওলা কেমনে নিব সেটা তার দায়িত্ব। আমার মালিক জানে আপনারে কেমনে নিব। শুধু আপনি চাওয়ার মতো চান। আমি শরীয়তপুরে নিতে বললে আপনারে কেন পারবো না? আমি গরিবের ছেলে, আমি শিল্পপতি বাবার ছেলে না? আমিও যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক রে আমি কি পারবো জীবনে বিমানের টিকিট টাকাইটা মদিনায় যাইতে? আমার মালিক এখন বৎসরে কয়েকবার নাই। আমার মাওলারে বলছি, মালিক জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান আমি আমার নবীর রোজার পাশে এসে কাটাইতে চাই। আপনি কেমনে আনবেন আমি জানি না, জানি না। আমার মাওলায় তো আমার ডাক ফিরায় দেয় নাই। এই যে এই বছর ভিসা টিকিট আল্লাহর এক বান্দা করে দিছে, বলাও নাই কও নাই। একদিন টেলিফোন করে বলে, হুজুর পাসপোর্টটা শুধু পাঠান। পাসপোর্ট পাস রাইছি, ভিসা টিকিট রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাজেট দুনিয়ায় পাস হয় না, বাজেট পাস হয় উপরে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, যদি মদিনায় যাইতে চাও, এখন কলিজাটা গলাইয়া পুরাইয়া, চোখের পানিগুলা সরাইয়া আমার মাওলারে বুঝায় বলবো, আল্লাহ আমি মরার আগে একবার আমার নবীর রওজাটা দেখতে চাই। একবার আমি রিয়াজুল জান্নাতে দাঁড়াইয়া আমি তোমার সিজদা দিতে চাই রে আল্লাহ। আল্লাহ গো, মক্কা মদিনা না দেখাইয়া তুমি আমারে কবরে নিও না, নিও না। ও যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, আমার নবীর জন্য মদিনার মানুষগুলা কতটা পাগল। ওই যে রহমতের নবী আমার হিজরতের রাতে মক্কা ছাইরা মদিনায় যাবে, 13 দিন সফর কইরা মক্কা ছাইরা মদিনায় যায়। এই দিক দিয়া যেই রাতে নবী আমার কাবাঘর থেকে বের হইয়া নবী আমার মদিনার উদ্দেশ্যে রওনা দিব, হিজরা রোডের ভিতরে দাঁড়াইয়া ওই জায়গায় একটা মসজিদ আছে, হিজরা মসজিদ। যারা হজে গেছেন, উমরায় গেছেন, আপনারা জানেন ওই হিজরা মসজিদ। তখন তো মসজিদ ছিল না, তখন ছিল পাহাড় বাবা। ওই পাহাড়ে দাঁড়াইলে কাবাঘরটা দেখা যায়। নবী আমার হিজরতের রাতে ওই পাহাড়ে দাঁড়াইয়া বারবার গুইরা গুইরা কাবার দিকে তাকায় আর চোখের পানিগুলা জোড়ায়। নবী বলে, মালিক রে আপনার ঘরটা ছাইরা আমার যাইতে মন চায় না রে আল্লাহ। আপনি যদি এখনো আমারে বলেন আমি এই কাবা ঘরের কাছেই থাকবো, এই ঘর ছাইরা আমি যাব না, যাব না। আল্লাহ বলে, হাবিব আমার আপনি চলে যান। নবী আমার 13 দিন
দিন সফর কইরা মদিনায় গেছে বাবা। এই দিক দিয়ে মদিনার মানুষগুলা, মদিনার মুরব্বীরা, মদিনার যুবকেরা, মদিনার বাচ্চারা 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া বাবে মদিনা। এখন তো মদিনার গেট করছে, তখন গেট ছিল না। ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 13 দিন অপেক্ষা করে 162 জন যুবক বৃদ্ধ বাচ্চারা মিলিয়া কখন আমার নবী আইব। মক্কার মানুষেরা আমার নবীরে মারছে, রক্ত জড়াইছে, আমার নবীরে কষ্ট দিছে। আমরা মদিনার মানুষেরা নবীরে জীবনটা দিয়া ভালোবাসবো, নবীরে কলিজা দিয়া ভালোবাসবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে। নবী যখন আসবো আমরা ভিআইপি রিসিপশন দিব, স্লোগান দিয়া নবীরে বরণ করব। সন্ধ্যা হইলে সবাই বাড়ি চলে যায়। মনে হয় আজকেও নবী আসবো না, আগামী কালকে আবার তোমরা আইসো। এইভাবে 12 দিন পার হয়। 13 দিনের মাথায় সবাই বলে মনে হয় আজকেও নবী আইব না, সবাই বাড়ি চলে যাও, আগামী কালকে আবার আসবা। হঠাৎ করে খেজুর গাছের মাথায় ওইটা ছোট্ট একটা বাচ্চা ডাক দিছে, ও মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না। ওই যে তাকা দেখো মরুভূমির মাঝখানে নূরের আলো ঝলমল করে, নূরের আলো ঝলমল করে। মনে হয় আমার নবী মদিনায় আইসা পড়ছে। এলানটা শুই না, কেউ ধরে পাথরের উপরে উঠে, কেউ ধরে খেজুর গাছে উঠে, উকি ঝুঁকি মারতাছে আমার নবীর দেখার লাইগা বাবা। আমার নবী যখন মদিনায় ঢুকলো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এরা স্লোগান দেওয়া শুরু করলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। আরবি কবিতা বইরা এরা স্লোগান দেওয়া শুরু করলো। আমার নবীরে পাইয়া মদিনার মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে। মুরব্বীরা নবীর সামনে দাঁড়াইয়া সবাই আবেগ ভরা কণ্ঠ লইয়া, চোখ ভরা পানি লইয়া একটা আকুতি জানায়, নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আমি আমার বাড়িটা আপনারে দিয়া দিব গো নবী। আমার 2টা ঘর আছে, একটা ঘর আপনারে দিয়া দিব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার বাড়িতে আসেন। সবাই আমার নবীরে নিতে চায়। এইটা আবার আরেক আলোচনা। আমার নবী কারো বাড়িতে যায় না। আমার নবী বললে উঠটা যেই জায়গায় বসবো আমি ওই বাড়ির মেহমান হব। এইটা আর একদিন শোনাইবো বাবা। আমার যুবক ভাইরা আমার নবীরে পাইয়া সবাই যখন পাগলের মতো ধরছে, সবাই বলে আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা। উবাদা বলে বাবা গো মানুষের বিরাবিরির কারণে আমি আমার নবীরে ভালোভাবে দেখি না, আমার একটু কোলে লও গো বাবা। উবাদা বাবার কোলে উইঠা আমার নূরের নবীরে দেখে আর হাতটা দিয়া বলেন, নবী গো আপনার চেহারাটা তো সুন্দর, এই ঠোঁটের নিচটা ফাটলো কিভাবে? কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা লাফানো শুরু হয়ে গেছে রে বাবা। নবী আমার বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের মাঠে। ওই তায়েফের নিষ্ঠুর মানুষেরা আমারে পাগল বইলা বইলা এরা পাথরগুলা মারছে। উবাদা রে একই দিনের ভিতরে আমারে 3 বার বেহুশ করছে। একটা যুবক ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাইটা গেছে। ওবাদা বাবার কোল থেকে নাইমা মদিনার ছেলেদের দিকে হাত বাড়াইছে। ও মদিনার বন্ধুরা আমার হাতে হাত দাও। সবাই হাত দিছে, বলে আমরা ওয়াদা করতে চাই মক্কার মানুষেরা আমার নবীরে মারছে, আবু জাহেল নবীরে মারছে, উতবা নবীরে মারছে, সাহেবা নবীরে মারছে, তায়েফের নিষ্ঠুর যুবকেরা নবীরে মারছে। আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিয়া দিব, নবীর জন্য জীবন দিয়া দিব, জীবন দিয়া দিব। ও টঙ্গী বাড়ির যুবকেরা তোমরা কি ওয়াদা করতে পারবা না আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসি? আমার ওই
বিরুদ্ধে কেউ কথা বললে তারে আমরা ছেড়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, ওই নবীর শাফায়াত ছাড়া জান্নাতের আশা করা যায় না, যায় না। মাত্র 2 মিনিট আলোচনা শেষ করব। যুবক রে, শুধু মুরব্বীরা নবীর জন্য পাগল ছিল না, শুধু মহিলারা নবীর জন্য পাগল ছিল না, শুধু যুবকেরা পাগল ছিল না, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, এদের মতো বাচ্চারা নবীর জন্য কত পাগল জানো? এই কথাটা বলি আমি আলোচনা শেষ করব। পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে দেখে আমার মনে পড়ে গেছে এরা আমার নবীরে কত ভালোবাসতো। ছোট্ট বাচ্চা, নাম তার তলহা। বাবারে বলে, বাবা প্রতিদিন তুমি নবীর কাছে যাও, তুমি একাই কি ভালোবাসো, আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি একা যাইবা না, যখনই নবীর কাছে যাইবা সাথে আমারও নিয়ে যাইবা। আল্লাহু আকবার। আজকে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আসছে, কেউ হয়তো বলছে মনিরুল ইসলাম শরীয়তপুরি মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই। বাপ নিয়ে যাও, বাবার সাথে ছেলেটাও নিয়ে আসছে। আর রহমতের নবীরে দেখার লাইগা ছোট্ট ছেলে তলহা বাবার সাথে যাবে। ফজরের সময় বাবার হাত ধইরা মসজিদের নববীতে গেছে। আমার নবী যখন ফজরের নামাজের পরে কিছু সময় আলোচনা করলেন, এবার যে যার মতো বাড়িতে চইলা যায়। কিছুক্ষণ পর আমি দোয়া করব, আপনারা সবাই যার যার উদ্দেশ্যে রওনা দিবেন। এই ছোট্ট একটা বাচ্চা, আপনার ছেলেটাই যদি গেটের সামনে যায় বলে, বাবা একটু দাঁড়াও তো, শরীয়তপুরীর লগে পার্সোনাল একটা কথা বইলা আসি। আপনি তো চোখ ঘুরা বড় বড় কইরা কইবেন, এই হুজুরের সামনে যাইতে আমার এই ভয় ভয় লাগে, হুজুর ডাকাতে আইছে, আর তুই কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন, খতামুন নবিয়িন, দুজাহানের বাদশা, ওই দুজাহানের বাদশার সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে চায়। মন খারাপ? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। বাবার এই মসজিদে নববীর গেটের সামনে যায়, বাবার হাতটা ধরে বলে, বাবা একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। তার বাবা ছেলের দিকে তাকায় বলে, বাপরে তুই কি বলস? আমার নবীর সামনে দাঁড়ায় ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে। আবার কোনো ভুল হয়ে যায় কিনা? আবু বকরের মতো জলিল কদর সাহাবী, সে কথা বলতে গেলে থরথর করে কাঁপে। তুই ছোট্ট মানুষ, নবীর সাথে কি কথা বলবি? তলহা বলে, বাবা গো, তুমি চিন্তা কইরো না, তুমি একটু দাঁড়াও গো বাবা, আমি নবীর সাথে পার্সোনাল কথাটা বলে আসি। ছোট্ট ছেলে বাবারে গেটের সামনে দাঁড় করে একটা দৌড় মারছে। নবীর সামনে আইসা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নাম তালহা। ওই যে গেটের সামনে দাঁড়ায় আছে আমার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা তার নাম। নবী গো, আমি না আপনার একটা পার্সোনাল কথা বলতে আসছি। আমার নবীর চরিত্রটা দেখেন, মুস্কি হাসি দিয়া মাথায় হাতটা বুলায় দেয় আর বলে, বাবা কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি একটা কথা বলবো। নবী বলেন, বলো। এবার আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপাইবেন। ছোট্ট ছেলেটা বলেন, নবীজি একটা কথাই বলবো, আমি তালহা না, আপনি নবীজিরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি? আশিকে রাসূল কারে বলে রে বাপ? ছোট্ট ছেলে বলে, নবীজি বিশ্বাস করেন, সত্যি 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 আমি তালহা, আপনি নবীজিরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে, বাবা তুমি কত বেশি ভালোবাসো? ছোট্ট ছেলে বলে, নবী গো, ওই যে দেখেন না আমার বাবা দাঁড়ায় আছে, আমার বাবার চাইতো, আমার মায়ের চাইতো, আমি আমার চাইতো আপনি নবীজিরে বেশি ভালোবাসো। কেন তুমি তোমার জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসবা না? বুখারীর থেকে দলিল নাও, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ না তার মা বাবা, স্ত্রী পুত্র, তার দলের নেতা, তার কলিজা সব কিছুর চাইতে নবীরে বেশি ভালো না বাসবে। পরিষ্কার ঘোষণা আমরা বিক্রমপুর টঙ্গিবাড়ি থেকে, এই ৭০ চিত্রকরা গ্রাম থেকে জানাইতে চাই, আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, মুরিদের চাইতে, কর্মীর চাইতে, আমাদের কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক?
ছোট্ট ছেলে বলে আমি সব কিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে। নবীজি বলে সত্যি বলছো? ছোট্ট ছেলে বলে তালহা বলে নবীজি সত্যি 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 সবচেয়ে বেশি আপনারে ভালোবাসি। আমার নবী বলে তালহা রে, আমি যদি তোমারে বলি একটা কোপ দিয়া বা তোমার বাবারে 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও হাজী সাহেব, ও গাজী সাহেব জবাব কি দিতেন? আর ছোট্ট ছেলে আশেকে রাসূল কারে বলে? ছোট্ট ছেলে বলে নবী গো, আপনি যদি বলেন শুধু আপনার আদেশটা পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে আমি রাইখা দিব। আমার নবী এই কথা শুই না সহ্য করতে পারে না, বলে কি আরে ভালোবাসায় তো কোনো ভেজাল নাই, সাচ্চা পাক্কা ভালোবাসা। নবীজি এবার লম্বা একটা তরবারি দিয়েছে, যাও বাবারে কোপ দিয়ে বাবার মাথাটা নিয়ে আসো। ছোট্ট ছেলে তরবারি সাইজে তার চাইতে বড় তরবারিটা লইয়া পাগলের মতো দৌড় মারছে, বাবারে কোপ দিব, বাবার মাথাটা নবীর পার সামনে রেখে নবীরে প্রমাণ দিয়ে দিব আপনি দেখতে চাইছেন আমি আপনারে কত ভালোবাসি। তরবারি লয়ে যখন দৌড় মারছে আমার নবী আর সহ্য করতে পারে নাই। নবী বলে আমার সাহাবীরা তাড়াতাড়ি ওরে ধরো, আরে আমি তোর বাবার গর্দান চাই না, তাড়াতাড়ি ওরে তোমরা ফিরাও। যুবক ভাইরা রে, এবার তালহারে দরিয়া আমার নবীর সামনে নিয়ে আসা। আমার নবী বলে তালহারা, আমি রহমতের নবী, তোমার বাবার গর্দান চাই না, আমি তো একটু পরীক্ষা করে দেখলাম তোমার ভালোবাসায় কোনো ভেজাল আসেনি। ও তালহা তুমি শুনো, তুমি পরীক্ষায় পাস করছো রে বাবা, আমি নবী জানা দেই আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার সে দামি আর কেউ হইতে পারে বাবা। নবী বলে তালহা তুমি যেমন আমারে ভালোবাসো, আমি রহমতের নবী আমিও তোমারে ভালোবাসি। ও যুবক ভাইরা রে, লম্বা আলোচনা সারসংক্ষেপে বইলা যায়, এই তালহা অসুস্থ হইয়া একদিন বিছানায় পড়ে গেছে, এখন আর নবীর কাছে আসতে পারে না। আমার নবী নিজে তারে দেখার জন্য বাড়ি পর্যন্ত চইলা গেছে। তালহার বিছানার পাশে বইসা নবী আমার মাথায় হাতটা বুলা দেয় আর বলে আবু তালহা, ও তালহার বাবা শুনো, তোমার তালহা যদি মইরা যায় আমি নবীরে কিন্তু বলবা আমি নবী আমার হাতটা দিয়া আমি তালহারে গোসল দিব, আমি ওরে কাপনের কাপড়টা পরা দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি আমার তালহারে কবরের ভিতরে শুয়াইব, কবরের ভিতরে শুয়াইব। তালহার বাবা কান্দে আর বলেন নবী গো, তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার নবী বলে বাঁচবো না মরবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, তবে বইলা গেলাম যদি মরে যায় আমারে জানাইবা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ, যাদের সন্তান মারা গেছে ওই বাবারাই বুঝবো রে ভাই। আমার যুবক ভাইরা আমি জানি না রে ভাই তোমরা কারা ওই বাবারে হারায় ফেলছ, এই হাত দুইটা দিয়া কে যেন মায়েরে মাটি দিছ, এই হাত দুইটা দিয়া কে যেন বাবারে শেষ বিদায়টা দিছ। এখন শুধু বসে বসে কানবা, তোমার চোখের পানি আমার মাওলা ফিরা দিব না। এই শাবানের রাতে আমার আল্লাহ দোয়া ফিরাইব না, শুধু চোখের পানি জরা কাঁদতে থাকো আর বলো আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, আমার বাবারে মাইরো না। ও বিক্রমপুরের বাইরা রে, আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, একটা সময় ছিল এত টাকা তোমার ছিল না রে ভাই, তোমার গাড়ি তোমার ছিল না, তোমার বাবা দুকুমিয়া পরের আলো খেতে গামলা দিয়া, পরের জমিতে গামলা দিয়া অসুস্থ শরীরটা লইয়া বাবা আলো লাগাইতে চইলা যায়। মা দুঃখিনী বলে আপনার শরীর অসুস্থ, আপনি কেন কাজে যান? বাবা কি বলে জানো, আমি যদি কাজে না যাই আমার ছেলের পরীক্ষার ফি দিব কোত্থেকে, আমার ছেলের ঈদের জামা কিনবো কিভাবে? ও যুবক ভাইরা রে, ওই বাবা কার যেন কবরে চইলা গেছে, ওই মা কার যেন কবরে
চইলা গেছে, এখন শুধু বসে বসে কাঁদতে থাকো। তালহার বাবা বলে নবী গো, তাহলে কি ছেলেটা আমার চইলা যাইব? আমার নবী বলে আল্লাহ জানে। এই কথা বইলা নবী চলে আসছে বাবা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আসে, আয়েশা বলেন নবী গো, আপনি কি শুনছেন নি গো নবী? আপনার আদরের তালহা, আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইসা নাই। আমার নবী বলে আমারে কি শুনাইলি? ওই সাহাবী বলেন নবী গো, আপনি আরো অবাক হবেন। আপনারে না জানায়া গতকাল রাত্রে তারে কবর দিছে। আমার নবী বলে আমি না বললাম আমি ওরে কবর দিব? আমারে না জানায় কেন কবর দিল? চলো তো তালহার বাড়িতে যাই। রহমতের নবী আমার ওই তালহার বাড়িতে চইলা গেছে। যায়া বলে আবু তালহা, ও তালহার বাবা। তালহার বাবা কাঁপতে কাঁপতে নবীর সামনে আইসা কান্দে আর বলে নবী গো, আমারে আপনি মাফ করেন। আমার নবী বলে মাফ করে আগে বলো আমার তালহা মারা গেল, আমারে না জানে কেন কবরে রাখলা? আবু তালহা, তালহার বাবা বলে নবী গো, আমি তো অবশ্যই আপনারে বলবো। নবী আগে আপনি আমারে মাফ করেন। বলে আগে বলো কেন আমারে জানাইলা না? তালহার বাবা বলেন নবী, আপনি যেমন জানেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমি এইটাই জানতাম, কিন্তু বিশ্বাস করেন এই ভালোবাসার গভীরতা আমি বুঝতে পারি নাই গো নবী, আমি বুঝতে পারি নাই। আমার নবী বলে কি হয়েছে? বলে নবীজি, গতকাল বেলা 10টার সময় ছেলের শরীরে প্রচন্ড জ্বর, কথাও বলতে পারে না, কাঁপতেছে। কাঁপতে কাঁপতে বলে বাবা, ও বাবা আমার হাতে হাতটা দিবা। আমি হাতে হাত দিলাম। আমার ছেলে কাঁদতে কাঁদতে বলে বাবা গো, আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, এরপরে আর কিছুই চাইবো না। আমি বললাম বাপ এমনি বলিস না, তুই আমার ছেলে, আমি তোর বাপ, তুই কি চাবি বল আমি তোরে দিব, এইভাবে বলিস না রে বাবা। আমার ছেলে বলে বাবা গো, আমার মন বলে এরপরে মনে হয় আর কিছু চাইতে পারবো না। ও বাবা, আমি শুধু একটা ওয়াদা নিতে চাই, যদি আমি দিনে মারা যাই নবীরে বলবা, রাতে বললে নবীরে বইল না, আমারে রাতেই কবর দিবা। আমি বললাম বাবা, নবী না বলছে তোরে কবর দিব, নবী না তোরে গোসল দিব, নবী না তোরে কাপড়ের কাপড় পরায় দিব বলছে? আমার তালহা কি বলছে জানেন? আমার তালহা বলে বাবা সব ঠিক আছে, নবী আমারে গোসল দিব, কাপড় পরাইবো, জানাজা দিব, কবরে রাখবো, সব ঠিক আছে। দিনে বললে বইল, রাতে বললে বইল না। আমি বললাম কেন বলবো না? আমার ছেলে বলে বাবা গো, তুমি কি জানো না এই মদিনায় আমার নবীর মা নাই, এই মদিনায় আমার নবীর বাবা নাই। ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তায় কতগুলা কাফেরের বাড়ি আছে। যদি রাতের অন্ধকারে আমার নবী শুনে আমি মারা গেছি, আমার নবী আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা ওই রাতের অন্ধকারে পাগলের মতো দৌড় দিব, আমার নবীর একা পায়া যদি কাফেরেরা মারে গো বাবা, যদি কাফেরেরা মারে, ও প্রাণের বাবা, যদি আমার নবীর রাতের অন্ধকারে ওই কাফেরেরা একা পায়া মারে, আমি তো আসামি হয়ে যাব। আমার আল্লাহ যদি বলে তালহা রে তোরে গোসল দিতে যাইয়া আমার বন্ধু মাইর খাইলো, আমি কি জবাব দিব গো বাবা? কারণ তুমি ভালো করে জানো আমার নবী জীবনে বাবার আদর পায় নাই, জীবনে বাবার কোলে ওঠে নাই। আমার নবী বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার সময় মা আমেনারেও হারায় ফেলছে। 6 বছরের সময় মারেও হারাইয়া আমার নবী চির এতিম হয়ে গেছে। আমার নবী বাবার চেহারাটাও দেখে নাই। নবী যদি মাইর খায় নবীরে কে সান্ত্বনা দিব? ও প্রাণের বাবা, দিনে মরলে নবীরে বলবা, রাতে মরলে নবীরে জানাইবা না। ও আমার টঙ্গী বাড়ির বাইরা, আমার হাতের দিকে একটা বার তাকাও। এইরকম একটা সাদা কাপড়ে কে যেন তোমার বাবার শেষ বিদায়টা দিছিলা, কে যেন তার মায়েরে এইরকম একটা সাদা কপিনে শেষবারের মতো দেখছিলা রে ভাই। ও যুবকেরা, তুমি যত বড় শিল্পপতি হও, যত
করব। আহারে আমি জানি না ওইটা কার যেন কাপড়ের কাপড়টা চইলা আসছে রে বাবা। এই যে আজকের মাহফিলে বইসা আমার মুরব্বী বাবাজিরা কান্দে, আলেম ওলামারা কান্দে, এমন হইতে পারে রে ভাই আজকের এই মাহফিলটা আমি শরীয়তপুরের জীবনের শেষ মাহফিল, এমনও হইতে পারে আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল। আমি এখনই আলোচনা শেষ করে দিব, শুধু চোখের পানি জড়াইয়া পাগলের মতো কাঁদতে থাকবো আর বলবো আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। আমার নবীও ছিল এতিম, কে যেন এতিম হয়ে গেছে রে ভাই, কার যেন এই মজলিসে বাবা ভাই জানাই। ওই যে হাজী ইসমাইল ভাই তার শ্যালক আমার কাছে দোয়া চায়, বাবা হারায় ফেলছে রে ভাই। এই মজলিসে তোমরা যারা বাবারে মাটি দিছো রে ভাই, আল্লাহর একটা হাত উঁচু করে দেখাও কার কার বাবা মারা গেছে, কার কার মা মারা গেছে, আর একটা হাত উঁচু করো। যার দুইজন মরছে দুইটা হাত, যার একজন মরছে একটা হাত, হাতটা উঁচু করে কাঁদতে থাকো আর দোয়াটা পড়তে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবকেরা তোমরা ডানে বামে তাকাও, এই যে দেখো আমার মুরব্বী বাবাজির মাও নাই বাবাও নাই, এই যে দেখো কিভাবে কাঁদে, মার কথা মনে পইরা গেছে রে ভাই। এই যে স্টেজে বৈশা মুরব্বীরা দুইটা হাত উঠা চোখের পানি জড়ায়, মাও নাই বাবাও নাই। ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, আমার নবীও ছিল এতিম, তুমিও হইছো এতিম, এখন শুধু বসে বসে কাঁদতে থাকো। আর যার বাবা আছে আর যার মা আছে, তোর পা দুইটা আগা দে, আমি রমজানের আগে আমি তোর পা ধরে বলে যাই রে ভাই, যেই সন্তানের অ্যাকাউন্টে মায়ের বরদোয়া আছে ওই সন্তান রমজানেও মাপ পাইব না, ওই সন্তান সবে বরাতেও মাপ পায় নাই। যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া আছে, যার অ্যাকাউন্টে বাবার বরদোয়া আছে, আজকে আমার কথা শুই না তোমরা কান্দ, আলেম ভাইরা কান্দে, এটা আমার ক্রেডিট না, ক্রেডিট না। আমি আমার মায়েরে লইয়া আমার বাবারে লইয়া ওই কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি আমার মায়েরে বললাম, মা গো কাবার দরজাটা দইরা ছেলের জন্য একটু দোয়া করো। ওই কাবার দরজা হাজরে আসব, এই দুইটার মাঝে একটা জায়গা আছে সেইটার নাম হলো মুলতাজাম। আমার নবী এইভাবে সিনা লাগা দোয়া করতো। আমি গত অক্টোবরে আমি তোমাদের জন্য দোয়া করে আসছি। আমি বলছিলাম কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল ছেলেরা তোমার নবীর কথা শুই না চোখের পানি জড়াইব, এদের হজ না করা কবরে নিবা না। যারা আমার সাথে মুসাফা করব, হজ না করা কবরে নিও না। এই 6 রমজান মদিনায় যাইয়া মক্কায় যাইয়া আমি তোমাদের কথা বলবো রে ভাই। ও মায়ের পাগল সন্তানেরা, ও বাবার পাগল সন্তানেরা, তোর পা দুইটা আগা দে, এই হাত দিয়ে হাজরে আসর ধরছি, আমি তোর পা ধরে বলে যাব, মায়েরে কষ্ট দিও না, দিও না, বাবারে কষ্ট দিও না রে ভাই। যেই দিন হারাইবা সারা দুনিয়া পাগলের মতো ঘুরবা, মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। যদি নবীরে ভালোবাসতে চাও, ওই নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এরে যুবক, আজকে যুবক গুলা নেশা কইরা মায়েরে মারে বাবারে মারে, কথা বলেন ঠিক কিনা? মায়েরে মারে বাবারে মারে, নেশা কইরা নেশার টাকার জন্য অহরহর প্রমাণ আছে। যুবক তুই তোর মায়েরে মারো, আর যার মা নাই তার দিকে তাকায় দেখ বুকের ভিতরে কত ব্যথা। কয়েকদিন আগে মোবাইলে দেখলাম মাদ্রাসার ছোট্ট একটা ছেলে মা মারা গেছে, কবরের উপরে শুয়া ওই ছেলেটা কান্দে আর বলে, মা গো, ও মা তুমিও নাই, আমার ঘুম আসে না, মা গো তোমার মতো আমারে কেউ ভালোবাসে না, ও মা তুমি কবর থেকে আসো, মা গো তোমার ছাড়া আমার ঘুম আসে না। ওই ছেলে তো জানে না কোনোদিন আর মা ফিরে আসবো না, আসবো না।
আজকে জুমার পরে আমার মাদ্রাসায় আহারে বাবার একটা ছেলে বাড়িতে যায় নাই, মাদ্রাসা বন্ধ দিয়েছি 2 দিন হলো বাড়ি যায় না। আমি বললাম বাড়ি যাবি না? বলে হুজুর আমার বাবা নাই। আরেকজন বলে মা নাই, কার কাছে যাব? কারণ যার মা নাই ওর বুকের ভিতরে যে কত ব্যথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। টঙ্গী বাড়ির বাইরা রে, আমি তোমাদের পা ধরে বলে যাই, রমজান মাসে আল্লাহ সবাই রে মাফ করব, ওই ছেলেরে মাফ করব না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আমি তোমাদের পা ধরে বলবো, আমার বয়ানটা শেষ হইলে আগে তুমি বাড়িতে যাইয়া মার হাতটা দইরা হাতে চুমু খাইবা আর বলবা মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি যদি আমারে মাফ না করো আমার আল্লাহ বলে আমারে মাফ করব না। বাড়িতে যে মার দোয়াটা নিবা। ওরে যুবক ভাইরা, এই হাত দুইটা দিয়া আমি তোর জন্য দোয়া করব রে ভাই। আমি জানি না রে ভাই আজকের মাহফিল কার উসিলায় কবুল হইব। এমন কোন যুবক আছো নিয়ত কইরা যাইবা জীবনে আর দাড়িতে খুর লাগাইবা না। আমার নবীরে ভালোবাসা দুনিয়ার কারো জন্য না, আমার নবীর জন্য পাগল হইয়া আমার নবীরে ভালোবাসা এই 20তম মাহফিলে বইসা তুমি ওয়াদা করবা জীবনে দাড়িতে খুর লাগাইবা না, জীবনে মায়েরে কষ্ট দিবা না, জীবনে বাবারে কষ্ট দিবা না, জীবনে নেশা করবা না, রমজান মাসের রোজা ছাড়বা না, তারাবি ছাড়বা না। কারা কারা নিয়ত করতে পারো আসামির মতো হাত দুইটা উপরে উঠায়া দাও, আসামির মতো হাত দুইটা উঠায়া চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কান্না না আসলে কান্নার বান ধইরা ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও ভাই, ডাক দাও, গলা ফাটা ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো টঙ্গী বাড়ি বাসীরে মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ টঙ্গী বাড়ির দিকে একটা বার তাকা দেখো, 6 ফেব্রুয়ারি তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে রে মালিক। রমজানের আগে এরা ওয়াদা করছে এরা মা বাবার দোয়া লয়া চলবো, মার কাছে মাপ চাইবো, এরা জীবনে নেশা করবো না, আল্লাহ এরা দাড়িতে খুর লাগাইবো না, এরা তোমার নবীরে ভালোবাসা আজকে যারা দাড়িটা রাইখা দিব স্বপ্নে যুগে একবার নবীরে দেখায়া দিও, নবীরে দেখায়া দিও, নবীরে না দেখাইয়া আল্লাহ একজন আশেকের কবরে নিও না। এই ময়দানের দিকে তাকা দেখো, এই যে আশেকের রাসূল গুরা এরা কেমনে কান্দে রে মালিক। আমার দাড়ি বাঁকা বাবাজিরা নবীরে ভালোবাসা কান্দে, আল্লাহ স্বপ্নে যুগে তোমার নবীরে একবার দেখা দাও। চিৎকার মেরে বলেন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন বাপ? যে কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, তবে যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি দুনিয়ায় বেঁচে নাই, আমার মৃত্যুর সংবাদ শুনলে আমার জন্য একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করে গেলাম আমিও যদি শুনি, কারণ আপনাদের এলাকার সন্তান হাজী ইসমাইল ভাই এবং ইসহাক ভাই তারা তো আমার এই মুসল্লি কেরানীগঞ্জ সুবাড্ডা, সেখানেই তাদের বাড়ি। যদি আপনাদের এলাকার সন্তান সেখানে বাড়ি করছে, আমার পিছনেই তারা জুমার নামাজ পড়ে, আমি যদি তাদের মাধ্যমে শুনি, অথবা আমার যেই ভাইরা এই মাহফিলের জন্য এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইলো, তারা যদি কেউ আমার টেলিফোন করে বলে শরীয়তপুরি ভাই আপনার একজন ভক্ত ভালোবাসার মানুষ আমাদের এলাকায় ছিল আজকে বাইচা নাই, আপনার মরার সংবাদ আমার কানে আসলে আমার প্রতিটা মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে দিয়া কোরআন তেলাওয়াত করা, আমিও আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বাবা আমার কেরানীগঞ্জে 3টা মাদ্রাসা আপনাদের দোয়ার বরকতে, শুধু দোয়া করেন, টাকা পয়সা চাই না। আমার জীবনে একটা স্বপ্ন, কারণ আমি আমার মালিকের কাছে যা চাইছি আমারে ফিরায় নাই। বলছি মরার আগে প্রতি রমজানে নিবা, কেমনি নিবা আমি জানি না, আমারে ফিরায় নাই, তোমারও ফিরাইব না। আমি কেন কথাগুলো বলছি জানো? আমি যাবই ফুটাঙ্গিরি দেখানোর জন্য, খোদার কসম না না, আমি বলছি এই কারণে আমার মাওলা আমার ডাক শুনলে তোমার